হ্যালো বন্ধুরা, কেমন আছো? আর আজকে আমাদের বাড়িতে গ্র্যান্ড পার্টি ছিল, গেট টুগেদার আমার ফ্রেন্ডসরা মিলে। আর খুব ক্লোজ যারা ফ্রেন্ড ছিল তাদেরকে একমাত্র ইনভাইট ছিল যারা, আর সেরকম কাউকে করিনি। আমার বার্থডে ছিল 8ই ফেব্রুয়ারি। একটু লেট হচ্ছে আমার, সত্যি কথা বলতে কিছু করা নেই, এত ভিডিও এত চাপের জন্য। আমার জন্মদিনে অনেকেই এসেছিলো, বাট আমার খুব ক্লোজ যারা ফ্রেন্ড ছিল তাদেরকে ইনভাইট করেছিলাম, তারা সবাই এসেছিলো। আর খুব আনন্দ হয়েছিল, ছোট্ট গ্র্যান্ড পার্টি ছিল। সব রকমই সব কিছু ডেকোরেশন আমিই করেছি ঘরের মধ্যে, ঠিক আছে। আর এই দেখো একটা আমাদের জিমের দিদি, ভীষণ ভালো, ভীষণ। এর আগে আমাদের বাড়িতে অনেক পার্টি সব কিছু হয়েছে, সেজন্য এই দিদিটাকে নিমন্ত্রণ করা, মানে আমরা কী বলতো অত মনে ছিল না, বাট এইবার আর হাতছাড়া করিনি। সবাইকে মোটামুটি যারা যারা খুব ক্লোজ তাদের সবাইকে ইনভাইট করেছি। তার মধ্যে 2-1জন হয়তো বাদ চলে গেছে, তারা হয়তো কেউ ছিল না। যাই হোক, আমার দিনটা সেদিনকে ভীষণ ভালো কেটেছে, ভীষণ ভালো কেটেছে। আমি ভাবিনি যে আমার নিজের বার্থডে পার্টি আমি এত সুন্দর করে একটা করতে পারবো, বা এত সুন্দর করে আমি নিজেকে স্বপ্নটা আমার পূরণ করতে পারবো। তো একজন আমাকে সেজন্য, আর একজন আছে এই সাফল্যের পেছনে, সত্যি কথা বলবো, গ্র্যান্ড পার্টির জন্য সে আমার পেছনে সাপোর্ট ছিল বলে আজকে আমি পার্টিটা করতে পেরেছি, ঠিক আছে। সবাই মিলে একটা গেট টুগেদার ছিল, আর দিদি, জামাইবাবু, বড় জামাইবাবু আসেনি, তো সবাই মিলে বাড়ির সবাই মিলে আমরা ছিলাম। আর দেখো আমার পুচকে এখানে কফি খাচ্ছে আর আমি ফটোশ্যুট করছিলাম। আর এইখানে দেখো আমার সব দিদিরা এন্ট্রি মেরে নিয়েছে যেহেতু। আর দেখো কত গিফট আমাকে দিচ্ছে আমার সব দিদিরা মিলে, মানে আমি হাঁপিয়ে উঠেছিলাম যে এত গিফট কোথায় রাখবো। যাই হোক, আর আমাকে কেমন লাগছিল লুকটা সেটা আগে বলো। আমি কেক কাটবো বলে কিছু করার নেই। সত্যি কথা বলতে কি বলতো, পার্টিটা আমার নিজের কাছে সত্যি এত সুন্দর লাগছিল। নিজের ভিডিও বারবার দেখছি আর ভাবছি সত্যি খুব সুন্দর ভিডিওটা হয়েছে। আর এখানে একটা কেক কাটার ভিডিও যেটা আমি তোমাদেরকে এখানে দিয়েছি, এই ভিডিওর মধ্যে আবার একটা কেক কাটার ভিডিও আছে। যেহেতু আমি ভিডিও যাকে করতে দিয়েছিলাম প্রপারলি সে ভিডিওটা ঠিক মতন করতে পারেনি, আর অ্যাকচুয়ালি খুব প্রবলেম হচ্ছিল। আমি যেরকম শর্টগুলো চেয়েছিলাম বাট সেরকম হয়েছে, কিছুটা হলেও হয়েছে। আমি একটু স্যাটিসফ্যাকশান আছি, বাট খুব ভালো হয়েছে। আমি নিজে ভাবিনি আমার নিজের বার্থডে পার্টি আমি এত সুন্দর করে সেলিব্রেশন করব। এখানে দেখো দিদি কেক খাইয়ে দিচ্ছে আর আমার পুচকেগুলো এখানে রয়েছে। কিছু কারণে সবার মনে খুব আনন্দ ছিল, খুব ভরসা ছিল। একটা কথা বলি, দেখো আমার বার্থডেতে আমার এই বান্ধবীরা সবাই এসেছে, আর ওই দেখো আমার বন্ধু দাঁড়িয়ে রয়েছে, কিছু বলার নেই। তো আর কেউ আসেনি, যারা যারা আসেনি তারা আমাকে ব্লগ দেখবি না একদম, বাড়ি গিয়ে ঘুমা, তাই তো? শুধু লাইকটা করে দিবি, লাইক কমেন্ট করে দিবি আর শেয়ার করে দিবি, ঠিক আছে? তারপরে দেখতে হবে না, তারপরে না দেখলেও চলবে আর না আসলেও চলবে। আর আমার কোনো কিছুতে আমার ইয়েতে নিমন্ত্রণ করবো না, যে যারা আসেনি তাদেরকে আর নিমন্ত্রণ করবো না, ফাইনাল। ঠিক ভুলে যাবি যখন নিমন্ত্রণ করতে হবে। না আমি করবো না, প্রমিস। দেখিস আমি এই ভিডিও দিয়ে বলছি, ঠিক আছে? আজকে প্রপোজ ডে। তোর জন্মদিনে কটা প্রপোজ? আমি এখন একটা অবধি পাইনি প্রপোজ। এমন করে বলছিস? যারা আজকে আসেনি হ্যাঁ তাদের আমি নিমন্ত্রণ করবোই না। হ্যাঁ, করবো না তো। পুরো গেট মানে কথার যে স্টোনগুলো সেটা কি মনে হচ্ছে বলতো? কি মনে হচ্ছে? এক বোতল খেয়ে নিয়েছিস, দিয়ে এবার বাওয়াল করছিস। বলে বাওয়াল করছিস। এখানে যাদেরকে দেখতে পাচ্ছ এখানে সবাই 3জন ভাই হয় আর 1জন দাদা হয়। আর সত্যি কথা বলতে এরা সবাই এসেছে, আমি এতেই অনেক হ্যাপি, প্রচুর হ্যাপি। আর আমার দিদি সব কিছু আমার মেজদি মিলে করেছে, আমার দিদি ফ্যামিলি মিলে সবাই মিলে আমরা এখানে হচ্ছে একটা ফটো তুলে নিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সঞ্চিতা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। শো টাকা দেখতেই পেলে ভালো করে কিভাবে কেকটা কাটলাম। আর খুব দারুণ লাগছিল, ভীষণ এক্সাইটেড ছিলাম আমি যেগুলো ভেবেছিলাম, প্ল্যানিং করেছিলাম ঠিক সেরকমগুলোই হয়েছিল। আর ভীষণ মজা করেছিলাম। সত্যি কথা বলতে মাকে ভীষণ মিস করছিলাম, মা ছাড়া বার্থডে পার্টি পুরো অসম্পূর্ণ ছিল। আর মা ভীষণ একটা সময় আমাকে ভীষণ মানে অনেক কিছু করতো। যাই হোক, এখানে কিছু শর্ট ক্লিপ চলছিল ভিডিও করব বলে, মানে ফটো তুলবো বলে। দেখো কত সুন্দর লাগছিল আমাকে দেখতে। নিজের বার্থডে পার্টিতে যদি চিকেন পকোড়া না খাই তাহলে কী খেলাম বলো? সব কিছু দিয়েছিল এখানে, সব কিছু ছিল। আর এখানে দিদি, আমার বন্ধু আর একটা বোন, এরা সবাই খেতে বসে গেছিলো। আর আমিও এখান থেকে বেলুন নিয়ে কিছু একটা করছিলাম, মনে নেই কী করছিলাম। আর চিকেন পকোড়া খাচ্ছিলাম। নিজের বার্থডে পার্টিতে বলো চিকেন পকোড়া খাবো না? এত সুন্দর আমি প্রোগ্রাম করেছি, সব কিছু করেছি, খাবো না বলো? হ্যাঁ, সবাই বলছে তুই খাচ্ছিলিস, আমি যেতে খাবো না মানে। আর এখানে দেখো সবাই বসে রয়েছে, গল্প করছে। কি গল্প করছে আমি তাও জানতাম না। এরা সবাই মিলে খুব আনন্দ করছে, বলছে খুব মজা লাগছে।
ঠিক আছে, যাই হোক এইটা নিয়ে আমাদের জীবন এইভাবেই চলতে হবে, হাসি খুশি। আর সেদিনকে আমি সত্যি খুব ভীষণ হ্যাপি ছিলাম, ভীষণ। সব কিছু যখন নিজে প্রোগ্রাম করে, নিজে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে, তখন দেখবা ভালোই লাগে। ঠিক আছে, কিছু কিছু কাছের মানুষ যখন ভীষণ তোমাকে ভালোবাসে, তারা দৌড়িয়ে আসে, এটাই সবথেকে বড় কথা জীবনে। সবথেকে বড় হচ্ছে মেন আশীর্বাদটাই সবথেকে বড়, আর কিছুই না। তোমার বিপদে তোমার কে থাকবে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। ফ্রেন্ড বলো কি আত্মীয় স্বজন বলো কি বন্ধুবান্ধব বলো কি রিলেটিভ বলো বা নিজের ভাই বোন বলো, সবাইকে বিপদের সময় চেনা যায়। বাট সবাই আমার পাশে ছিল, এটাই আমার কাছে অনেক বড় অ্যাচিভ। আর আমি যাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসি, যারা ক্লোজ ছিল, তারা প্রত্যেকজনাই সবাই এসেছিলো। দু একজন আমার যারা ফ্রেন্ড তারা আসতে পারেনি কিছু সম্ভবত কোনো কারণে। যাই হোক, সেদিনকে ছোটো পার্টিটা ভীষণ ভীষণ গ্র্যান্ড ছিল, মানে আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। আর আমি নিজে বহুত প্রচুর হ্যাপি ছিলাম সত্যি কথা বলতে। আর সেই একটা মানুষের জন্য আমি ছিলাম হ্যাপি, তার জন্য সব কিছু করতে পেরেছি এত সুন্দর। আমিও ভাবিনি যে এত কিছু করতে পারবো, সব কিছু হঠাৎ প্ল্যানিং করে। আর এইখানে দেখো সবাই, এবার আমি দেখো ভিডিও দিদিকে বলছি, দিদি ছেলেকে বলছি তুই আয় আমার সাথে একটু ফটো মটো তুলবি। ও তো তোলার কোনো কিছুই নেই, তাও তুলে নিল, কিছু করার নেই, এখানে ছোট্ট। এরপরে দিদির সাথেও ভিডিও কিছু করে নিলাম, কিছু ক্লিপ তুলে নিলাম। আর পেছনে ডেকোরেশনটা করেছিল আমার জামাইবাবু, বেশ ভালোই করেছিল, ভালোই করতে পারে। আর আমার দিদিকেও ভালো লাগছিলো, এখানে ও সব কিছু করেছে, ওর হাতেই সব কিছু, আর কিছু বলার নেই। আর এইখানে দেখো আমাদের ভাই, আমি, আমার দিদি, আর একটা ভাই আছে, তাকে দেখা যাচ্ছিল না ঠিকঠাক মতন, সবাই মিলে একটা আমরা ভিডিও করে নিয়েছিলাম। মেজদিকে কিছু কিছু দায়িত্ব দিয়েছিলাম, যে ওগুলো অনেক ভালো মতন পূরণ করেছে। এবার দিদি এখানে আমাকে খাইয়ে দিল, আশীর্বাদ করছিল। কিছু কিছু মানে ভিডিও এমন কি বলবো তোমাদেরকে, আগে পিছে হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, সেট করে নিয়েছিলাম, অনেক রাত্রির হয়ে গেছিলো যেহেতু। আর দিদি এখানে আমাকে দেখো খাইয়ে নিল, এবার আমাকে আশীর্বাদ করবে এখানে। এবার দেখো আমরা ফটো তুলবো, সেজন্য প্রিপারেশন করছিলাম। আর এই দিদিটার সাথে দুটো ফটো তুলবো বলে ভাইকে বলছিলাম তুমি তাড়াতাড়ি রেডি করো, ফটো তুলবো বলে, যেহেতু তারা খুব ছিল তার জন্য, মানে আই মিন বাড়ি যাবে বলে। তো ফটাফট ফটাফট সব ফটো তুলে নিলাম। আর সত্যি কথা বলতে যেগুলো ইচ্ছা ছিল সবগুলোই পূরণ করেছি, ভীষণ ভালো লাগছিল। আর এখানে আমি একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম, যে দেখো আমাকে একটা ছোটো ভিডিও করে দাও। এরপরে দেখো জামাইবাবু আমাকে আশীর্বাদ করছে, আর হচ্ছে এখানে আমাকে দেখো সব কিছু ঠিকঠাক করে নিয়ে, আর যেহেতু বড় হয় অবশ্যই সে আশীর্বাদ করবে। আর বড় জামাইবাবু এসেছিলো না, এটা মেজো জামাইবাবু, সে আমাকে আশীর্বাদ করছিল। ঠিক আছে, যাই হোক এখানে সব ফটো তুলছিল, ভিডিও বানাচ্ছিল, অনেকে বলেছিলাম ভিডিও বানাতে। জামাইবাবু মুখখানা এমন করে রেখেছে মনে হচ্ছে কি কত মানে পাহাড় কাজ। ঠিক আছে, যাই হোক এখানে এরপর আমাকে একটু পায়েস খাইয়ে দিল, যেহেতু খাবো না বলে একটুখানি সব কিছু ইয়েতে চলছিল। যাই হোক অল্প একটু সব কিছু খেয়েছিলাম আমরা। দেখো এরপরে দেখো আমরা তিন বোনে একটা শর্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম, আমাদেরকে কেমন লাগলো অবশ্যই বলবে। এই হচ্ছে আমাদের দিদি লিপিদি, যেহেতু সব কিছুতে পাশে খুব থাকে আর খুব ভালোবাসে আমাকে, ভীষণ লেভেলের, ভীষণ ভালোবাসে আমাকে। তো ঠিক আছে, আমাকে তো এখানে ফটো তুলে নিচ্ছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিল। যাই হোক খুব ভালো লাগছিলো, লিপিদি আমাকে আশীর্বাদ করেছিল আর ভীষণ ভালো লাগছিল এখানে, কিছু বলার নেই। মাথার এটারও ঠিকঠাক সেট করে নিয়েছিলাম। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ঠিক আছে দাদা, দেখো বেশ ভালোই লাগছিলো, সুন্দর লাগছিলো দেখতে। দিদি ভালো মতন একটু জুম করে দিয়েছিল, দিদিকে বলেছিলাম একটুখানি ভিডিও ভালো মতন করে দে, তো এর জন্য ভিডিওটা ভালো করে খুব সুন্দর করে দিয়েছিল। আর খুবই ভালো লাগছিলো লাইটিংগুলো বেশ, তার জন্য বেশ খুব দারুণ লাগছিল। এরপর বড় গিন্নির পালা, যেহেতু সে আমাকে এখন আশীর্বাদ করছে। আমাদের অ্যাকচুয়ালি একটা মজাদার জিনিস হয়েছিল, যাই হোক আশীর্বাদটা হয়েছে এটাই অনেক। আমি ভেবেছিলাম মানে আশীর্বাদ হবেই না, কিছু মাই আশীর্বাদ করতো। ঠিক আছে, সেই মাকে খুব মিস করছিলাম। আর প্রত্যেক বছর জন্মদিনের বেলা মাই আমার কাছে সবসময় থাকতো। সেরকম খুব একটা ছোটো থেকে বড় হয়েছি, কোনোদিনও সেরকম বড়োভাবে জন্মদিন আমি আমার লাইফে আমি কোনোদিনও করিনি। তো এই বছর আমার খুব ইচ্ছে ছিল একটুখানি করার, বার্থডেটা নিজের বার্থডেটা একটু সেলিব্রেশন করার। বাট ভেবেছিলাম অনেক লোকজনকে বলবো, বাট সেরকমভাবে বলা হয়নি কিছু কারণবশত। তো আমার ক্লোজ যারা ছিল তাদেরকে, তোমাদেরকে আগেও বলেছি, আমার যারা ক্লোজ ফ্রেন্ড যারা ছিল খুব কাছে তাদেরকে একমাত্র ইনভাইট করেছিলাম, তারাই এসেছিলো। আমি আর সেরকম কাউকে কিছু বলিনি, বাট যেটুকুনি করেছিলাম খুব গ্র্যান্ডভাবেই করেছিলাম, ভীষণ ভালোভাবেই করেছিলাম। সামনের বছর যদি হয় তো হবে, আরও বড় করে চেষ্টা করব, ইচ্ছা আছে। তা এরপর আমার বাবা চলে এসেছে, বাবা আমাকে আশীর্বাদ করছে। তো যাই হোক এই 2 বছর ধরে বাবা আশীর্বাদ করছে, কোনো বছরই করে না আশীর্বাদ। ভালো লাগলো, মাকে খুব মিস করছিলাম, এটাই হচ্ছে কথা। তো
জীবনে অনেক না পাওয়ার কিছু ছিল, সেগুলো সবই এখন আস্তে আস্তে পাচ্ছি, বেশ ভালো লাগছে। এক একটা স্বপ্ন ছোট ছোট পূরণ হচ্ছে, ভীষণ এক্সাইটেড হচ্ছি আর ভীষণ ভালো লাগছে। এসব কিছু স্বপ্ন পূরণের মধ্যে যদি আমার মা থাকতো তাহলে আরও ভীষণ ভীষণ আরও বেশি ভালো লাগতো, তো সেজন্য ছিল না। তো যাই হোক, আর কিছু করার নেই, এইদেরকে নিয়ে চলতে হবে, লাইফ এইভাবেই চলবে। এরপরে দিদি আমাকে একটু আশীর্বাদ করে নিল ভালো মতন, ধূপ দিয়ে আর হচ্ছে মানে কি বলে দুর্বা দিয়ে, যেহেতু করে। আর আগে ক্লিপটা দেখিয়েছিলাম, ওইটা ক্লিপ কিছু কিছু ইয়ে হয়ে যাচ্ছিলো, অন্যরকম হয়ে যাচ্ছিলো। যাই হোক, খুব ভালো সুন্দর লাগছিলো, দিদি খুব সুন্দরভাবে মানে আশীর্বাদ করলো। করার পরে একটুখানি পায়েস খাইয়ে দিয়েছিলো আমাকে, যেহেতু পায়েস খেতে হয় তার জন্য খেলাম, যে বেশ ভালো লাগলো। আগে আর এরপর আমাকে একটা আশীর্বাদ করে নিল, এবার আশীর্বাদ করবে আমাকে, দেখো ধান দিয়ে দুর্বা দিয়ে আমাকে এবার আশীর্বাদ করবে। এই আশীর্বাদটাই সব থেকে বড়ো জিনিস লাইফে, আর কোনো কিছুই ম্যাটার করে না। সব কিছু জীবনে অনেক কিছুই থাকে, কিন্তু মানুষের যে আশীর্বাদ ভালোবাসাটা এইটাই সব থেকে ইম্পর্টেন্ট। গিফট বড় ইম্পর্টেন্ট না, সব কিছু ইম্পর্টেন্ট না, মানুষের ভালোবাসাটাই ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখানে আমার এই বার্থডে পার্টিটা ফাইনালি এখন খেতে বসে গেছি। আর দেখো দিদি খেতে বসেছে, কেমন খাচ্ছিস বল? আর রান্নাটাও খুব ভালো হয়েছে। আর আমার রাজাবাবু ভালো খাচ্ছিস? হ্যাঁ দিদি, আমার খুব ঝাল লেগেছে, তো চলো এখন খেয়ে নিই, খাওয়া লাস্টের দিকে শেষ হয়েছে। দারুণ, রাত্রি 12:30টায় খেতে বসেছি এখন। পোলাওটা দারুণ হয়েছে, দারুণ। আমার জন্মদিনের পোলাও আমি খাচ্ছি, সরি পোলাও না, রাইস। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো টাটা, বাই বাই। আর আরেকটা ভিডিও খুব